আমি ক্ষমতা দখলের রাজনীতিতে আসি না। আমার ক্ষমতা হবে, আমি মিনিস্টার হব, আমি মন্ত্রী হব, ও স্বপ্ন আমার নাই। আমি যদি মন্ত্রী হওয়ার জন্য পলিটিক্সে আসতাম, তাহলে আমি এখন দুটো মন্ত্রী নিয়ে এখানে হয়তো হাজির হতাম। পশ্চিম বাংলার সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করুক। তৃণমূল কংগ্রেস চাই, বিজেপি চাই হিন্দু মুসলমান আলাদা হয়ে যাক, ওদের ভোটটা আমরা ভাগ করে নেব, আর 5 বছর ধরে মানুষকে বোকা বানিয়ে রাখবো। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একদিকে শুভেন্দু বাবুদেরকে জবাব দিতে হবে, উল্টো দিকে মমতা ব্যানার্জিদেরকে জবাব দিতে হবে। আমাদের প্রশ্ন তুলতে হবে, কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে নমশূদ্র, কে মতুয়া দেখার দরকার নাই। এই বোদায়ের মাটিতে দাঁড়িয়ে বোদায়ের হাই স্কুলের পরিকাঠামোর পরিবর্তন করতে হবে। এখানে ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে। এখানকার স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন করতে হবে। এখানের কৃষকের গড়াই বাড়াতে হবে। এখানে গণপরিবহনের ব্যবস্থার উন্নতি করতে হবে। এ দাবি আমাদেরকে তুলতে হবে। তার পরিবর্তে আমরা কি করছি? আমরা ওদের খেলাতে মিশে যাচ্ছি। ওরা আমাদের যে খাবার খাওয়াচ্ছে, আমরা সে খাবার খেয়ে নিচ্ছি। এত ঝিমি আছেন কেন আপনারা? বক্তব্য শেষ করে দেবো? তাহলে একটু আমাকে ভাই রিয়াকশন দিতে হবে। আমি পেটের জ্বালায় রাজনীতিতে আসিনি, আর ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি। আমি মাস্টার্স আমি ক্যালকাটা, আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টের আমি অ্যাডমিশন নিয়েছি গ্র্যাজুয়েশনে। ফার্স্ট দিনই একটা টিচারের সাথে পরিচিত হয়েছিলেন, প্রফেসরের সাথে। তা ক্লাস নিতে নিতে একদিন তিনি বলছেন, পড়াতে পড়াতে আমাদেরকে বলছেন, তোমরা সব বুঝতে পারছো তো? আমরা বললাম স্যার হ্যাঁ। কিছু বললো স্যার হ্যাঁ, আর কিছু চুপ করে গেল। মাস্টার সাহেব বইটা বললো, মনে হয় আমি ঠিক করে পড়াতে পারছি না, তাহলে আজকে শেষ করে দিই। বলেছিল আমার প্রফেসরের কাছ থেকে আমার একটা শিক্ষা। প্রফেসর কি শিক্ষা দিলেন? রিয়াকশন যত ভালো হবে, তাহলে মনে হবে যে আমি পড়াচ্ছি তত ভালো। তো আপনাদের দিক থেকে রিয়াকশন যত ভালো আসবে, আমার মনে হবে আমি কিন্তু সমাজের জন্য কিছু বলছি। আমি ক্ষমতা দখলের রাজনীতিতে আসি না। আমার ক্ষমতা হবে, আমি মিনিস্টার হব, আমি মন্ত্রী হব, ও স্বপ্ন আমার নাই। আমি যদি মন্ত্রী হওয়ার জন্য পলিটিক্সে আসতাম, তাহলে আমি এখন দুটো মন্ত্রী নিয়ে এখানে হয়তো হাজির হতাম। কিন্তু ওটা আমার দরকার নাই। আমি মানুষের পাশে থাকবো, মানুষের সাথে থাকবো, মানুষের হয়ে কথা বলবো। সে যে কোনো জাত, ধর্ম, বর্ণ আমার কাছে সেটা বড় প্রশ্ন নয়। আমার কাছে প্রশ্ন এটাই যে কোনো মানুষের সাথে যদি অত্যাচার, অন্যায় হয়, যে মানুষ অত্যাচারের শিকার, তার পাশে দাঁড়াবো। যে অত্যাচার করছে, সামনেওয়ালা যত শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে আমি লড়াই সংগ্রাম জারি রাখবো। তাতে একবার কেন, যদি 100 বার আমাকে জেলে দেয়, আমি দ্বিধা কণ্ঠরোধ করব। আমার কণ্ঠরোধ হবে না। 100 বার আমি মানুষের জন্য জেল খাটতে প্রস্তুত আছি। আপনারা, আমি অবাক হয়ে যাচ্ছি কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। আজকে আমাদের প্রশ্ন করা দরকার যে এখানে মধ্যে আপনার বারাসাতের মাটি, আমডাঙ্গার মাটি, মধ্যম গ্রামের মাটি, এই মাটিতে আজকে কিভাবে অন্যায় অনাচারের চাষ হচ্ছে, এটা বন্ধ করার জন্য প্রশ্ন করা দরকার। সেই প্রশ্ন আমরা করছি না, উল্টে আমরা স্রোতের সাথে গা ভাসিয়ে দিচ্ছি। তাই বন্ধুগণ, আমাদের একটু ভাবতে হবে। নির্বাচন আসলো, হই হই করলেন। কেউ বলছে বিজেপিকে আটকাতে হবে, কেউ বলছে তৃণমূলের হাত থেকে বাঁচতে হবে। এই বিজেপিকে আটকাবার নামে আপনার কাছ থেকে তৃণমূল ভোটটা লুট করলো, আর তৃণমূলের অত্যাচার থেকে বাঁচানোর নামে বিজেপি আপনার কাছ থেকে ভোটটা লুট করলো। প্রকৃত অর্থে দেখুন, দুজন দিনের শেষে এক জায়গায় বসে গল্প করছে, আর আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে নিজেদের মধ্যে। তাই আমাদের ভাবতে হবে, 2021 সালে নির্বাচনের সময় একটা রাজনৈতিক দল আওয়াজ তুললো, ভোটটা অন্য জায়গায় দিও না, বিজেপি চলে আসবে। আপনারা ভরসা করলেন, ওদের ট্যাপে পা দিলেন, ওদের দেওয়া ঔষধ আপনি গিলে নিলেন। আপনাকে বিজেপি আটকানোর স্বপ্ন দেখালো, আপনি বিজেপি আটকানোর জন্য তৃণমূলকে ভোটটা দিলেন। কিন্তু আজকে 2021 থেকে ভোটটা দিয়েছেন, আজকে 2025, 4.5 বছর হতে চলেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আপনাদের ভোটটা সত্যিকারের অর্থে বিজেপিকে আটকানোর জন্য কাজে লাগলো না, বকলমে তৃণমূলকে ভোটটা দিয়ে বরঞ্চ বেশি করে বিজেপির চাষ বাংলায় হলো। আপনারা বলুন, আজকে বিজেপি আর একটা দল, তৃণমূলের এই নোংরামি, তৃণমূলের এই হিংসা, তৃণমূলের বোম গুলি পিস্তল, তৃণমূলের এই অন্যায়,
তৃণমূলের এই কাটমানি, তৃণমূলের এই অত্যাচার, তৃণমূলের এই অনাচার বন্ধের জন্য বিজেপি বলেছিল আমাকে ভোটটা দাও, আমি এই তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, বরঞ্চ তারা মাখামাখি হওয়ার পরে অবশেষে একজন জেল থেকে বার হতে বাকি ছিল, সে পার্থ চ্যাটার্জি, তাকেও তারা জামিনের ব্যবস্থা করে দিল। লাভটা কি হলো? আপনার 5টা বছর নষ্ট হলো। আপনি চাইছেন কি? একটা ভালো সরকার, তাই না? আপনি ভোটটা কেন দেবেন? আমি চোর ডাকাতের কথা বাদ দিয়ে আজকে এই প্রসঙ্গে আলোচনা করব। কারা শুনতে রাজি আছেন হাত তুলুন তো। আমি এই বিষয়টা নিয়ে একটু আমাদের সিস্টেমটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? হাত তুলে দেখান তো, শেষের দিকে যারা আছে। রাজি আছেন আপনারা? আমি একটু সিস্টেম নিয়ে আজকে আলোচনা করতে চাই। মায়েরা, চোর ডাকাত কে নতুন করে বলতে লাগবে? কেউ বলতে লাগবে চোর ডাকাত কারা এখানে? মানে রাজ্যে যারা দেশে আছে, একটা চোর একটা ডাকাত। ভোট চোর, ওটা ভোট ডাকাত। গত কয়েকদিন আগে বিহারে নির্বাচন হয়েছে। টোটাল বিহারে ভোটারের সংখ্যা কত জানেন? 7,42,00,000। আর কতজন ভোট দিয়েছে জানেন? 7,45,00,000। 3 লাখ শুধু ভোট বাড়েনি, ভোট বেড়েছে তো 3 লাখ। আর একটা তথ্য শুনলে আপনি হয়রান হয়ে যাবেন। কি বলুন তো? ভোট পুলিং হয়েছে 66.67%। 67ও নয়, 66.67%। আর কি দেখাচ্ছে? 110% ভোট হয়েছে। মানে 2,30,00,000 ভোট কোথা থেকে আসলো রে বাবা? মানে ওটা ডাকাত, ওটা হচ্ছে ভোটের ডাকাত, এটা ভোট চোর। এটা বলতে কোনটা? অর্জুন সিং যখন কখন কোন দলে থাকে তাদের দলের কথা বলছি। মানে অর্জুন সিংকে যদি ভোট চোর বলে, দুদিকে ওর গায়ে লাগবে। কেন বলেন তো? ও কখন কোথা থাকে উনি নিজেও জানে না। যাক, আজকে আমি একটু ওই চোর ডাকাতদের প্রশ্নে না গিয়ে আমি একটু সরকার নিয়ে আলোচনা করতে চাই। একটু শুনবেন? দেখুন, সরকারটা আমি আজকে প্রশ্ন করছিলাম আপনাদেরকে, বলছিলাম যে বোদাই হাই স্কুলে টিচার নাই। কম্পোজিট গ্রান্ট নিয়মিত যেটা দেওয়ার কথা সেটা পাচ্ছে না। কম্পোজিট গ্রান্ট গুলোকে নিয়ে কি হয়? স্কুলে আজকাল দেবেন কোশ্চেন ছাপাই, চক, ডাস্টার, হ্যান্ড ত্যান যেগুলো আছে, ইলেকট্রিক বিল পর্যন্ত কম্পোজিট গ্রান্ট গুলো থেকে দেওয়া হয়। তো নিয়মিত না আসার ফলে এইগুলো থেকে তারা ব্যাঘাত ঘটছে। এবার আমার প্রশ্ন, বোদাই হাই স্কুলের বাচ্চা যেগুলো পড়াশোনা করতে যায়, তারা যে টয়লেটে যায়, টয়লেটের দুরবস্থা কেন? এর জন্য দোষী কে? বলুন একটু, দোষী কে? আপনি, আমি। টিএমসি নেকে পরে দোষ দেবো, এইখানে আপনার সাথে আমার ডিফারেন্স। দোষী কে? আপনি, আমি দোষী। যারা ভোট দিয়ে তৃণমূলকে ওই শিক্ষামন্ত্রী বানিয়েছে, যারা তৃণমূলকে ভোট দিয়ে সরকার তৈরি করেছে, তারাই তো দোষী। আপনি চাইছেন বোদাই হাই স্কুলে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করে শিক্ষক দেওয়া হোক। আপনি চাইছেন বোদাই হাই স্কুলের কম্পোজিট গ্রান্ট গুলো নিয়মিত আসুক। আপনি চাইছেন বোদাই হাই স্কুলের যে বাচ্চাগুলো স্কুলে যায়, টয়লেটটা যাতে পরিষ্কার থাকে। এক কথাই বোদাই হাই স্কুলের ঐতিহ্য ফিরে আসুক, পঠন পাঠনের ব্যবস্থা ঠিকঠাক গড়ে উঠুক। শুধু মিড ডে মিল খেয়ে বাড়ি আসুক এটা নয়, সাথে সাথে বাচ্চারা পড়াশোনা করুক, এটা আপনি আশা করছেন। কিন্তু দায়িত্ব কার হাতে তুলে দিচ্ছেন? তারা যারা চাইছে এই স্কুলটাকে বন্ধ করে বেসরকারীকরণ করবেন, তাদের হাতে যদি তুলে দেন দায়িত্ব, তো আপনি ভুল জায়গায় দিচ্ছেন। আপনি আশা করছেন কি ডাব খাবো, আর লাগাচ্ছেন কি আমড়া গাছ। আমড়া গাছ লাগিয়ে ডাব খাওয়ালে হবে? আশা করলে হবে? আপনি আশা করছেন আমডাঙ্গার ব্লক হসপিটালটাতে গিয়ে যাতে সঠিক ট্রিটমেন্ট পায়। আমডাঙ্গার ব্লক হসপিটালে গেলে নিয়মিত যাতে ডাক্তার আসে, ওখানে এক্সরে হয়, এক্সরে রিপোর্ট ওখান থেকেই পাবো, ওখান থেকেই ট্রিটমেন্ট পাবো, আমি ওখান থেকে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে বাড়ি আসবো, এ আশা করছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, আমডাঙ্গা হসপিটালে যাবেন, নিয়মিত ডক্টর পাবেন না। ডক্টর থাকলে নার্স নাই, নার্স থাকলে ঔষধ নাই। আবার অনেক ক্ষেত্রে দেখবেন এক্সরে করার দরকার আছে, এক্সরে মেশিন থাকলে তো টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে ওই যে রিপোর্ট প্রিন্ট হয়ে আসবে সেটা নাই। এটা কি সরকার? সরকারটার কাজ কি? সরকারকে আপনি তৈরি করেছেন, আপনার ভোটে সরকার তৈরি হয়েছে। কারণ আগামী 5 বছর আপনি কি করবেন? অসুস্থ হলে
সুস্থ করে তুলবে সরকার, এই লক্ষ্য নিয়ে তাকে ভোট দিয়েছেন। আগামী দিনে আপনি স্কুলে আপনার বাচ্চাটাকে পাঠাবেন, ওখানে শিক্ষার পরিবেশ থাকবে, আপনার বাচ্চাটি ওখানে পড়াশোনা করে বুনিয়াদী শিক্ষা থেকে শুরু করে সে শিক্ষা অর্জন করবে। এই জন্য সরকার তৈরি। এটা পাচ্ছেন কি? এই কারো কি অসুবিধা হচ্ছে না কি বলতো?